মৌলিক সংখ্যা দেখেন, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটা কি? এক থেকে বড়, এক থেকে বড়, এক থেকে বড় যে সকল সংখ্যাকে, যে সকল এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা উদাহরণ দেখেন, যেমন দুই, এক থেকে বড় দুই, দুইটা দুই ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায়? মানে এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ দেন, একটা সবাইকে ভাগ দেন, এক বাদ দেন। এক থেকে বড় যে সকল সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো দুইকে দুই ছাড়া কোনো সংখ্যাতে ভাগ যায় না, তিনকে তিন ছাড়া কোনো সংখ্যাতে ভাগ যায় না, পাঁচকে পাঁচ ছাড়া কোনো সংখ্যাতে ভাগ যায় না, সাতকে সাত ছাড়া কোনো সংখ্যাতে ভাগ, এগারোকে এগারো ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, বুঝতে পারছেন? নয়কে নয়কে নয় ছাড়াও তিন দিয়ে ভাগ যায়, তাহলে এই জন্য মৌলিক সংখ্যা। দশকে দশ ছাড়াও কি যায়, দুই দিয়ে যায়, পাঁচ দিয়ে যায়, এগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এগুলো তো মৌলিক সংখ্যা, দুই থেকে পাঁচ, এগুলো তাহলে অথবা একটা ডেফিনেশন নেন, অথবা অথবা হচ্ছে মৌলিক সংখ্যা আরেকটা ডেফিনেশন, এটা হলো যে সংখ্যাকে, যে সংখ্যাকে গুণনীয়ক রূপ বা ভাজক বা ভাজক, যে সংখ্যাটি গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক, ভাজক মাত্র দুইটি, তাকে মৌলিক সংখ্যা। সংখ্যা উদাহরণ দেখেন, উদাহরণ তার আগে দেখেন এই গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়ক মানে হচ্ছে একটি সংখ্যাকে কই দাও, একই সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে, নিঃশেষে ভাগ করে, ভাগ করে তাদেরকে গুণনীয়ক বলে। ওকে, দেখেন একটি একটি সংখ্যাকে যারা যারা নিঃশেষে ভাগ করে, একই সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে তাকে তাদেরকে গুণনীয়ক বলে, তাদেরকে, হ্যাঁ তাদেরকে, হ্যাঁ। একই সংখ্যাকে, উদাহরণটা কি দেখেন, এটার উদাহরণ দেখায়, এটার উদাহরণ দেখায়, এটার উদাহরণ দেখায়। আমি বললাম একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে তাদেরকে গুণনীয়ক বলে। একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে, একটি সংখ্যাকে মানে যে সংখ্যাকে ভাগ করবে তারাই হচ্ছে গুণনীয়ক। যেমন ধরুন ছয়কে কারা কারা ভাগ করে, ছয়কে কি দিয়ে ভাগ করে, 1 2 3 6, এই 1 2 3 6 হচ্ছে ছয়ের গুণনীয়ক। ক্লিয়ার? এখানে নেটওয়ার্ক প্রবলেম, আমাদের নেটওয়ার্ক প্রবলেম নাকি আপনাদের নেটওয়ার্ক প্রবলেম, বুঝতে পেরেছেন? আচ্ছা, নেটওয়ার্ক এনশিওর করেন। যেমন 10-এর গুণনীয়ক 10কে যারা যারা ভাগ করে 1 2 5 10, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে, দেখেন এই যে এইগুলো, হ্যাঁ এইগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক, এইগুলো হচ্ছে কি 10-এর গুণনীয়ক। ধরেন মনে করেন এখানে 12 গুণনীয়ক কি, 12কে যারা যারা ভাগ করে, 12কে যারা যারা ভাগ করে 1 2 3 4 6 12, এইগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক। তাহলে আমরা কি বলছি দেখেন, একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে তাদেরকে গুণনীয়ক বলে। একটি সংখ্যাকে, একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে তাদেরকে গুণনীয়ক বলে। একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করে তাদেরকে গুণনীয়ক বলে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে 6কে কারা কারা ভাগ করে, 6কে 1 2 3 6 দিয়ে ভাগ যায়, এই জন্য 1 2 3 থেকে 6-এর গুণনীয়ক।
10কে কারা কারা ভাগ করে 1 2 5 5 10 এরা 10-এর গুণনীয়ক। মানে সোজা কথা, সোহাগ স্যারকে যারা ভাগ করবে তারা সোহাগ স্যারের গুণনীয়ক, বুঝতে পারছেন? সোহাগ স্যারকে যারা ভাগ করবে তারা সোহাগ স্যারের গুণনীয়ক, 10কে যারা ভাগ করবে তারা 10-এর গুণনীয়ক, 5কে যারা ভাগ করবে তারা 5-এর গুণনীয়ক, 20কে যারা ভাগ করবে তারা 20-এর গুণনীয়ক। একমাত্র গুণিতক কি, আমরা এগুলো পড়ে পড়ে কি শেষ ইয়ে করবো? গুণিতক হচ্ছে একটি সংখ্যা যাদেরকে ভাগ করে তারা গুণিতক, একটি সংখ্যা যাদেরকে ভাগ করে তারা গুণিতক, আর একটি সংখ্যাকে যারা ভাগ করে তারা হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে ওকে, উদাহরণ দেখেন, উদাহরণ দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এগুলো আমি চেক করবো এগুলো মৌলিক সংখ্যা কিনা, চেক করবো। এখন দেখেন আমরা জানি যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক একই কথা, গুণনীয়ক উৎপাদক ভাজক এরা হচ্ছে একই ব্যক্তি, গুণনীয়ক উৎপাদক ভাজক এরা একই ব্যক্তি, বুঝতে পারছেন? একই ব্যক্তি, গুণনীয়ক উৎপাদক ভাজক সেম পারসন। তাহলে যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। এখন একের মানে গুণনীয়ক কি কি বলেন তো? এককে কি কিতে ভাগ দেয়? 1 দিয়ে ভাগ দেয়। তাহলে আমি বলি যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে একের গুণনীয়ক কি একটা পেলাম না, তাহলে এটা মৌলিক সংখ্যা না, বুঝতে পারছেন? 2-এর গুণনীয়ক কত? 2কে কি কিতে ভাগে? 1 এবং 2 তে ভাগে। কয়টা গুণনীয়ক? 2টা, তাহলে দেখেন এটা মৌলিক সংখ্যা। 3-এর গুণনীয়ক কি? 1 এবং 3 দুইটা, তার মানে এটা মৌলিক সংখ্যা। 4-এর গুণনীয়ক কি? 1 2 4, দেখেন একাধিক হবে না। 5-এর গুণনীয়ক কি? 1 এবং 5, তার মানে দুইটার মধ্যে, তারা মৌলিক সংখ্যা। 6-এর গুণনীয়ক কি? 1 2 3 6, অনেকগুলো হবে না। 7-এর গুণনীয়ক কি? 1 এবং 0 দুইটা, তার মানে মৌলিক সংখ্যা। 8-এর গুণনীয়ক কি? 1 2 4 8, অনেকগুলা বাদ। 9-এর গুণনীয়ক কি? 1 3 9, তাহলে অনেকগুলো বাদ। তার মানে যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। দেখেন 2-এর গুণনীয়ক দুটি, 3-এর গুণনীয়ক তিনটি দুটি, 5-এর গুণনীয়ক দুটি, 7-এর গুণনীয়ক দুটি, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে এক কেন মৌলিক সংখ্যাটা বুঝতে পেরেছেন? কে বলবে এক মৌলিক সংখ্যা না? একজন কে করো দেখি, একজনকে এই করে হামজা রহমান, ওকে ফয়সাল আর হামজা রহমানকে, এই দুজনকে বলেন। ফারিয়া, হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আছি। হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে বলছেন? শরীয়তপুর জাজিরা থানা থেকে স্যার। আমাকে চিনতে পারছেন কিনা আপনি? আচ্ছা, চিনতে পারি নাই। ওই যে আমি আপনার আর ছবি প্রোফাইল পিকচারে দিয়ে রাখছিলাম ওই দিন আপনি আমাকে। ও আচ্ছা, হামজা রহমান, ওয়াও, ভেরি স্যাড, আপনি বাসা শরীয়তপুরে? জি জি, আইসা আপনি দাওয়াত কেন পেলাম ফেসবুকে ইলিশ অ্যাড মাছ। আছেন? ফেসবুকে জি অ্যাড আছেন? জি 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 ইলিশ আচ্ছা, আপনি যদি সে হামজা রহমান, মানে কি বলছে, আই ফরগেট টু ফরগেট ইউ, তো ইনশাআল্লাহ যোগাযোগ হবে, আপনি এক টেক্সট করেন, সমস্যা নাই। ভাই বলতে পারবেন যে মৌলিক সংখ্যা এক কেন মৌলিক সংখ্যা না? স্যার, একটু আগে যেটা আপনি বুঝাইলেন সেক্ষেত্রে দেখা যাইতেছে এককে শুধু এক দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে Very good. হ্যাঁ, মানে আপনি উদাহরণটা এভাবে লাগতো যে আমরা জানি মৌলিক সংখ্যা হতে গেলে তার গুণনীয়ক হবে দুইটা, তার একের গুণনীয়ক হচ্ছে একটা, এই জন্য এটা মৌলিক সংখ্যা না, বুঝতে পেরেছেন? সরি স্যার, আমি তো আপনার মতো হতে পারি নাই। না, অবশ্যই হবেন, অবশ্যই হবেন। আমার আমার ক্লাসগুলো আপনি হচ্ছে ভালো করে দেখবেন, দেখে রেকর্ড করে দেখবেন, ভবিষ্যতে মনে করেন কি ম্যাথের উপরে ক্লাস নেবেন। বিসিএস কোর্সে আছে, আপনাকে পাইলাম না, সেক্ষেত্রে একটু খারাপ লাগতেছে। আমি হচ্ছে ক্লাস বেসে ক্লাস নেই আসলে, যে প্রাইমারি, তারপর নিবন্ধনের ক্লাস নেই না। এটা কেন লাকিলি পাই, নিবন্ধনের ক্লাস, আমি সকালে নিবন্ধনের বেসে ক্লাস নেই মূলত, তো এটা কেন যেন লাকিলি পেয়ে গেছেন। হ্যাঁ, তো এখন হচ্ছে বিসিএস এর ক্লাসগুলো নেই, বিসিএস এর ক্লাস নেই। তারপর হচ্ছে আমি হচ্ছে ব্যাংকের সবগুলো ক্লাস নেই, বুঝতে পারছেন? ব্যাংকের সবগুলো ক্লাস নেই, বিসিএস এর মোটামুটি ক্লাস নেই 50% মতো, আর হচ্ছে প্রাইমারির সবগুলো ক্লাস নেই, তার প্রাইমারি তো এখন কমে গেছে। আর এদিকে হচ্ছে এই ক্লাসগুলো নেই, ওই যে নিবন্ধনের 2-1টা ব্যাচ ক্লাস। স্যার একটু কথা ছিল। ওকে, বলেন। স্যার, সিসিলিস্তম বিসিএস লাইভ ব্যাচ 2 তে আমি আছি, ওইখানে রফিক স্যারে করায়। আপনি কি সেখানে আসবেন কিনা 2-1টা দিন? না, হ্যাঁ, মানে সম্ভাবনা নাই। লাবণীকে আমি চিনি ভালো করে, উনি জব সলিউশন আছে, আবার ইতো আছে, আবার হচ্ছে এখানেও হয়েছে। আপনি এটা দরকার ছিল না, আপনি তো এমনি টিকে যাবেন, লাবণীকে বলছে। তো হামজা রহমান সমস্যা নাই, সব টিচারই দিতে পারি, সব টিচারই খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো। আমাদের ক্লাস করতে থাকেন, ইউ উইল গেট ডিফারেন্ট সামথিং, ওকে। আর আমার তো এখানে পাচ্ছেন, আমি এখানে আপনাদের জ্যামিতিটা ভালো করে পড়াবো সুন্দর করে, এবং ত্রিকোণমিতি একদম ক্লিয়ার কনসেপ্ট দিব। আর হচ্ছে আমি অনেক ট্রিক্স এন্ড হ্যাকস পাবেন, যেগুলো হচ্ছে অনেক বড় বড় ম্যাথ আপনি 5 সেকেন্ডে 10 সেকেন্ডে করতে পারবেন, সেই ট্রিক্সটা দিয়ে দিব। এবং আজকে এই ম্যাথ গুলো দেখবেন যে আপনি নিজে কখন কিভাবে ম্যাথ করতেন, এখন আজকে কিভাবে কিছু ম্যাথ ট্রিক্স দিব, সেগুলো শিখবেন, বুঝতে পারছেন ইনশাআল্লাহ?
আচ্ছা, সমস্যা নাই। নাইস টু সি ইউ হামজা রহমান। তো আমরা এটা আমরা শেষ করতেছি। তার মানে এক থেকে বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। আর মৌলিক সংখ্যা এক কেন, যারা যারা ম্যাথে পড়াশোনা করছে তাদের ভাইবে বোর্ডে এটা ধরতে পারে যে এক কেন মৌলিক সংখ্যা না, তখন বলবেন যে যে সকল সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। একের গুণনীয়ক হচ্ছে একটি, এই জন্য এক মৌলিক সংখ্যা না। এটাই হচ্ছে বেস্ট এক্সপ্লানেশন। ওকে, আচ্ছা, তাহলে এখানে মৌলিক সংখ্যাটি হয়ে গেল। তো মৌলিক সংখ্যাকে বৈশিষ্ট্য পড়ে ফেলি। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলি মৌলিক সংখ্যার। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য, তাহলে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য। হ্যাঁ, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, দেখেন, জোড় মৌলিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো দুই। তার মানে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা একটাই, দুই। আপনাকে বলবে যে এখানে আপনাকে বলতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, একটি জোড় মৌলিক সংখ্যা আছে। বুঝতে পেরেছেন? অনেকেই 25টি দিয়ে দিবে ঠাস করে। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে, বলবে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে, তাহলে আনসার হবে কত? একটি। আবার যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে, তাহলে কি হয় বলেন তো? কেউ বলতে পারবেন দেখি? বলেন তো, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে, কে বলবেন দেখি? বলেন। ভেরি গুড, তানিয়া সুলতানা, জান্নাত কি খানন নাই। ওয়াও, গ্রেট গ্রেট, ভেরি গুড। অনেকেই বাইজিৎ ভাই, তারপরে ভেরি গুড, ইউ গাইজ আর অসাম, ভেরি অসাম। ওকে, তো অনেকেই বলছে 24টা হবে, কারণ 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা কিন্তু পরীক্ষা এসেছিল, হয়তো এগুলো বইয়ে নাই, বাট যেকোনো সময় আসতে পারে আপনাদের। হ্যাঁ, বলবে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে, তাহলে 1 থাকবে, 2 থাকবে, 25 থাকবে, 24 থাকবে। আপনাকে আনসার দিতে হবে একটি, কারণ 2। আর যদি বলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ, তাহলে বিজোড় 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়, এই জন্য 24টি হবে। গ্রেট, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 2 নাম্বার হচ্ছে কি, তারপর লেখেন 2 ছাড়া এই যে এইগুলো হচ্ছে গ্রুপ 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি হচ্ছে? বিজোড়। হ্যাঁ, এই জন্যই বললাম যে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত, আই রিপিট, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। এটা একটা কোয়েশ্চেন, এটা অনেকবার এসেছে। আর 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে, আনসার হবে 1, একটি, সেটা হলো 2। আর 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে? 24টি। ক্লিয়ার? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে, এটা দিলেই অনেকেই ভুল করবে। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় মৌলিক সংখ্যা আছে, এটা দিলে অনেকেই ভুল করবে। সবাই 25টা দিবে, তাই না বলেন? অনেকেই 25টা দিবে। হামজা রহমান হৃদয়, আপনি কি ওখানে কি খুব ঠান্ডা মনে হয় না? ফরিদপুরে ঠান্ডা পড়ছে? বাইরে ঠান্ডা, ঢাকাতেই বাইরে ঠান্ডা পড়ছে অনেক, বাট আমরা বুঝতে, আমরা তো এসি দিয়ে থাকি, দেখি এসি দেওয়া আছে তো আর কি, তো সমস্যা নাই। তাহলে 2 ছাড়া বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। 3 নাম্বার, মৌলিক সংখ্যা, লিখে রাখে সকল মৌলিক সংখ্যা, সকল মৌলিক সংখ্যা ধনাত্মক। হ্যাঁ, সকল মৌলিক সংখ্যা কি হচ্ছে? ধনাত্মক। হ্যাঁ, সকল মৌলিক সংখ্যা ধনাত্মক, সকল মৌলিক সংখ্যা হবে ধনাত্মক। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। আচ্ছা, আর হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, এইটা মনে রাখবেন একটু। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। মৌলিক সংখ্যা ওই 100-এর উপর বলছে, 100-এর উপরে মৌলিক সংখ্যা নির্ণয় করবে। আপনি নির্ণয় করতে কে বলছে? বলবে যে 101 থেকে 110-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, সেটা নির্ণয় করার সিস্টেমটা দেখে দিব, সমস্যা নাই। ওকে, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে, 100 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা আছে, মনে রাখবেন। ওকে, মনে রাখবেন।
ইজ ইট ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, ওকে।